আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম এবং দশম শ্রেণী এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আছে মানবিক বিভাগের জন্য, তাদের জন্য আমরা মূলত এখন পড়তেছি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের টাইপ 3 নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, আমরা এখন তৃতীয় অধ্যায়ের টাইপ 3 নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, আমরা এখন কি করতেছি, তৃতীয় অধ্যায়ের টাইপ 3-এ আসি। দেখো বলছে নাগরিক জীবনে আইনের শাসন, বলছে কি নাগরিক জীবনে আইনের শাসন। ঠিক আছে, নাগরিক জীবনে আইনের শাসন। দেখো এখন এখান থেকে কি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে দেখি আমরা। বলছে যে হচ্ছে 33 নাম্বারটা খেয়াল করো। বলছে সকল নাগরিকের সমান অধিকার পাওয়ার সুযোগকে কি বলে? বলছে সকল নাগরিকের সমান অধিকার পাওয়ার সুযোগকে বলে হচ্ছে আইনের শাসন। দেখো এটা কোনো বোর্ডে আসে নাই, তারপরে আমি এটাকে 3 স্টার দিয়েছি কেন জানো? এটা এবার আসার মতো আছে। বলছে সকল নাগরিকের সমান অধিকার পাওয়ার সুযোগকে কি বলে? সকল নাগরিকের সমান অধিকার পাওয়ার সুযোগকে বলে হচ্ছে আইনের শাসন। যদি আইনের শাসন সমাজে প্রচলিত থাকে তাহলে সবাই কি সমান অধিকারটা পাবে। ওকে, এরপরে দেখো 34 নাম্বারটা। 34 নাম্বারটা হচ্ছে আইনের শাসন বলতে কোনটিকে বোঝায়? আইনের শাসন বলতে কোনটিকে বোঝায়? দেখো আইনের প্রাধান্য না আইনের প্রয়োগে কঠোরতা, আইনবিদদের শাসন না সামরিক শাসন না আইনের প্রাধান্য? যদি আইনের প্রাধান্যটা থাকে তাহলে আইনের শাসন আমরা সকলেই সমানভাবে ভোগ করতে পারবো। এরপর 35 নাম্বারটা দেখো। 35 নাম্বারটা বলতেছে যে আইনের মূল উদ্দেশ্য বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? বলছে আইনের মূল উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সাম্য সৃষ্টি না শাস্তি প্রদান না স্বাধীনতা সৃষ্টি না পক্ষপাতিত্ব? এই দুইটা তো আগেই ক্রস, এই দুইটা তো কোনোদিনই হবে না। তাহলে স্বাধীনতা সৃষ্টি, স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হচ্ছে যে নিজের মতো চলাচল করে। এখন নিজের মতো চলাচল করলে তো আইন তার মধ্যে থাকে না, এটা হচ্ছে না। সাম্য সৃষ্টি তার মানে সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। তাহলে কি আইন মানুষের মধ্যে একটা সাম্য বা সমান নীতিটাকে তুলে ধরতে সাহায্য করে, নিজে বিভেদ ভুলে যেতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে রাইট আনসার। এরপর হচ্ছে 36 দেখো। বলছে আইনের শাসনে কোনটি অনুপস্থিত? বলছে আইনের শাসনে কোনটি অনুপস্থিত? বলছে আইনের শাসনে কোনটি অনুপস্থিত? নাগরিকের স্বাধীনতা, গণতন্ত্র, অসাম্য, সামাজিক মূল্যবোধ। ঠিক আছে, বলছে আইনের শাসনে কোনটি অনুপস্থিত? নাগরিকদের স্বাধীনতা। ঠিক আছে, আইনে কখনো নাগরিকদের স্বাধীনতা থাকতে পারে না। নাগরিকরা স্বাধীন হলে যা ইচ্ছা তাই মতো সে কাজ করে বেড়াতে পারে। এই জন্য বলছে আইনের শাসনে অনুপস্থিত হচ্ছে নাগরিক স্বাধীনতা। ঠিক আছে, এরপরে খেয়াল করো আইন মানব জীবনের জন্য কি সহযোগী, অপরিহার্য, বাধা এবং নিয়ন্ত্রণকারী? না, আইন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটি অপরিহার্য উপাদান। ঠিক আছে, আইন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কি একটি অপরিহার্য উপাদান। ঠিক আছে, এরপরে দেখো সভ্য সমাজের মানদণ্ড কোনটি? বলতে সভ্য সমাজের মানদণ্ড কোনটি? আইনের শাসন, বিজ্ঞানের উন্নতি, গণতন্ত্র, রাস্তাঘাটের উন্নতি। আইনের শাসন। ঠিক আছে, এরপরে দেখো আইনের শাসন অনুপস্থিত থাকলে থাকে নাকি স্বাধীনতা ও সাম্য? হ্যাঁ, অবশ্যই আইনের শাসন অনুপস্থিত থাকলে স্বাধীনতা সাম্য থাকে না। গণতন্ত্র ও সরকার, দেখো খেয়াল করো গণতন্ত্র ও সরকার না সামাজিক মূল্যবোধ ও গণতন্ত্র? এটার আইনের শাসন অনুপস্থিত থাকলে কি থাকে না? গণতন্ত্র সরকারও থাকতে পারে না। তারপরে সামাজিক মূল্যবোধ ও গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ ও গণতন্ত্র অবশ্যই এটা ভুল। তাহলে রাইট আনসার হচ্ছে 1 ও 2। এরপরে খেয়াল করো, ওকে এটা একটা হাই ভোল্টেজ কোশ্চেন। দেখো বলছে মরিসা ইউনিয়নের মানুষের সমাজ জীবনে অরাজকতা দেখা দিচ্ছে। কি? মরিসা ইউনিয়নের মানুষের সমাজ জীবনে অরাজকতা দেখা দিয়েছে, সেখানে কোনটির অভাব পরিলক্ষিত হয়? এখানে দেখো ভালো করে খেয়াল করো, বলছে কি মরিসা ইউনিয়নের মানুষের সমাজ জীবনে অরাজকতা দেখা দিয়েছে। সেখানে অরাজকতা মানে যে যার মতো ছুটে বেড়াচ্ছে, কোনো আইনের শাসন নাই, কাউকে তোয়াক্কা করে না, এমন একটা নীতি। ঠিক আছে, তাহলে এটা কি? এটা যদি আমি অ্যান্সারে যাই তাহলে দেখো এটা আইনের শাসন। দেখো এখানে দুইটা কোশ্চেন, এখানে দুইটা অপশন নিয়ে তোমাদের বিভ্রান্ত হতে পারে। এটা দুর্নীতি কোনোদিন হবে না, বিচ্যুতি কোনোদিন হবে না, প্রশাসনিক অদক্ষতা। এখানে দুইটা তোমাদের অনেকেই মনে হতে পারে যে এটা প্রশাসনিক অদক্ষতা কেন হলো না,
বলো তো কেন হলো না? কারণ শুধু প্রশাসনিক অদক্ষতার ফলে যে একটা অরাজকতা সৃষ্টি হতে পারে এমন না, বাট সেখানে যদি পুরো আইনের শাসনটা সরকারিভাবে কার্যকর থাকে, কোনো জায়গায় দুর্নীতি ঘটলে যদি সেখানে সরাসরি কি প্রশাসন গিয়ে ক্ষমতা, প্রশাসনিক সহ অন্যান্য আইন কানুন মেনে চলে, তাহলে সেখানে আইনের শাসনটা অবশ্যই কার্যকারিতা হবে। আর আইনের শাসন যদি কার্যকারিতা হয় তাহলে সেখানে কখনোই অরাজকতার সৃষ্টি হতে পারে না। ঠিক আছে, তাহলে এটা রাইট আনসার হচ্ছে আইনের শাসন। ওকে, ঠিক আছে, আমাদের হচ্ছে এই টাইপটা এখানে শেষ। দেখি এই টাইপটা মেবি এখানে শেষ। হ্যাঁ, এখানে টাইপটা শেষ। তো আমরা আবার নতুন কোনো টাইপ নিয়ে, অর্থাৎ এরপরে যে টাইপ 4 আছে সেই টাইপ 4 নিয়ে আবার আমরা তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।